আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেলুড় স্টেশনে, আর আজকে আমি যাব রামকৃষ্ণ বেলুড় মঠে। আর এই বেলুড় মঠে কীভাবে আসা যায়, কিভাবে আপনারা এখানে যাবেন, মানে বেলুড় মঠে এখানকার ভোগ প্রসাদে কী ব্যবস্থা রয়েছে, কুপন মূল্য কত, পার্সেল নেওয়া যায় কি না, আর মন্দির ওপেনিং আর ক্লোজিং টাইম কি আছে সেইটা সব জানাবো আজকের এই ভিডিওতে। তো আমি এখন বেলুড় স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। সবার প্রথমে বেলুড় স্টেশনের বাইরে যাব, ওখান থেকে আমি টোটো ধরবো, টোটো ধরে যাব বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে। আমরা এখন এসে পৌঁছালাম রামকৃষ্ণ মিশন, মানে বেলুড় রামকৃষ্ণ মিশনে। স্টেশন থেকে এলাম টোটো ধরে, টোটো ভাড়া 15 টাকা করে পার পার্সন নেওয়া হয়েছে। আর এখানে যদি রাস্তার কথা বলি কীভাবে আসবেন, তাহলে আসতে গেলে হাওড়া দিক থেকে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে হাওড়া মেন লাইন হোক বা কড লাইনে হোক, আপনারা বেলুড় স্টেশনে আসবেন। সেখান থেকে কিন্তু টোটো ধরে আপনারা চলে আসতে পারেন। এছাড়া বেলুড় মঠ আলাদা একখানা কিন্তু মানে স্টেশন রয়েছে, এটা কিন্তু একমাত্র হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে। আর এর কিন্তু যে টাইমিংটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আরেকটা পথ বলবো, যদি আপনারা গঙ্গার ওপার থেকে আসেন, মানে ঠিক জানেন বেলুড় মঠের সামনেই গঙ্গা, তার ওপার থেকে যদি আসেন, মানে দক্ষিণেশ্বর সাইড থেকে যদি আপনারা আসেন, তাহলে দক্ষিণেশ্বর মেট্রোতে নামবেন, মেট্রো করে দক্ষিণেশ্বর স্টেশনে নামবেন, ওখান থেকে ফেরি পার করবেন, মানে লঞ্চ পার করবেন এই ঘাটে, পার করে এপারে আসবেন। সাইড দিয়ে যে রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি, ওই রাস্তা দিয়ে কিন্তু আপনারা বেলুড় মঠে প্রবেশ করতে পারেন। এই রাস্তা ধরে আপনারা আসবেন, আর এই যে সোজা রাস্তাটা এলেই এখানেই কিন্তু বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের মূল দ্বার। আর এই দিক দিয়ে চলে যাচ্ছে লঞ্চ ঘাটের দিকে, মানে ফেরিঘাটের রাস্তাটা এই দিকে চলে যাচ্ছে। আর এখান দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। আর যখন বেরোবেন তখন এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদের বেরোতে হবে। দেখুন টোটোটা বেরোলো, এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে। আর সামনে কিন্তু একটা বড় স্ক্রিন রয়েছে, যখন সন্ধ্যা আরতি হয় সেটা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের টাইম টেবিল দেওয়া রয়েছে, যেখানে সকাল 6:30 থেকে সকাল 11:30 অবধি, আর বিকেল 4টে থেকে 9টা অবধি। এই দেখুন টাইমটা লেখা রয়েছে। আর এটা আছে ঠিক এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর অক্টোবর থেকে মার্চ মাস, সেটা আছে সকাল 6:30 থেকে 11:30। আর বিকেল যেটা আগে দেখতে পারলেন 4টে থেকে, সেটা 3:30, আর 9টাটা 8:30 হয়ে যাচ্ছে রাত্রেবেলা। মিশনে প্রবেশ করেই আপনারা বাঁ দিকে দেখতে পারবেন রামকৃষ্ণ মিশন মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য পার পার্সনের নেওয়া হয় 10 টাকা করে। একবার এখানে ঘুরে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। রামকৃষ্ণের সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, সঙ্গে মা সারদা মা, বিবেকানন্দ। এছাড়াও এখানে একটা সামনে বড় গেট দেখছেন, আর গেটের পাশে একটা বড় স্ক্রিন রয়েছে, তো সেখানে আপনারা আরতি সন্ধেবেলা দেখতে পারবেন। তাছাড়া সামনে যে জায়গাটা দেখছেন, এখানে টয়লেট ফেসিলিটিও রয়েছে, পুরুষ আর মহিলা উভয়েরই কিন্তু টয়লেট ফেসিলিটি এখানে রয়েছে। যাই হোক, এই যে সামনে যে গেটটা দেখলেন, এখানে আমরা প্রবেশ করেই ঠিক ডান হাতে আমরা দেখতে পারবো এই মঠে জুতো অথবা ব্যাগ, আমরা এই জিনিসপত্র এখানে জমা রাখতে পারি। তার জন্য কোনো চার্জ নেওয়া হয় না, মানে নিঃশুল্ক, কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, ঠিক যেখানে আপনারা ব্যাগ রাখলেন তার অপোজিটে একটা ছোটোখাটো বাগান দেখতে পারবেন। আর বাগানে এখানে যদি দাঁড়ান, ঠিক যেন মনে হবে মঠটি উঁকি মারছে। আর আরেকটু সাইডে যদি আপনারা আসবেন, এবার কিন্তু ভালোভাবে মঠটা আপনারা দেখতে পারেন। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য আমি ভিতরের ভিডিও আমি করতে পারিনি। যাই হোক, এর বাইরেও কিন্তু আরেকখানা বড় স্ক্রিন রয়েছে, আপনারা এইখান থেকেও দাঁড়িয়েও আপনারা কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পারেন। এছাড়া গঙ্গা রয়েছে, গঙ্গাতে আপনারা স্নান করতে পারেন, আর স্নান করে জামা কাপড় চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে তার পাশে, তার জন্য কোনো অসুবিধা আপনাদের হবে না। আর এখানে যখন আসবেন, আপনাদের মন কিন্তু খুব শান্তি আপনার পেয়ে যাবেন। আর এছাড়াও দেখতে পারবেন, এই যে মঠের পাশেই একখানা মন্দির দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা হচ্ছে শ্রী রামকৃষ্ণের অন্যতম মহান সন্ন্যাসী শিষ্য, যার নাম স্বামী শ্রী ব্রহ্মানন্দ। তিনি যখন মারা যান, তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, তার উপরে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের ঠিক পরেই আছে মা সারদার মন্দির, আর তারপরেই আছে কিন্তু স্বামীজির মন্দির। স্বামীজির মন্দিরও সেম একই, তার পবিত্র দেহ এখানে অগ্নিতে সমর্পণ করা হয়, আর সেই জায়গাটির উপরেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আপনারা যখন আসবেন কিন্তু মন খুব আনন্দে ভরে উঠবে, যে একটা শান্তি শান্তি ভাব আসবে। এরপরেও আপনারা যে এই মন্দির দেখছেন মঠে, তার ধার দিয়ে রাস্তাটা দেখুন সবাই আসছে, এই রাস্তা ধরেই আপনারা সোজা চলে যাবেন, কারণ দুপুরে প্রসাদ পাওয়ার জন্য আপনাদের মোটামুটি 1 ঘন্টা আগে আসতে হবে। আর এই রাস্তা ধরে একটু হেঁটে গেলেই আপনারা কিন্তু যেখানে
এই ভোগ প্রসাদ মানে দুপুরে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সেই জায়গায় পৌঁছে যাবেন। আমি এখন এই সাইডে গিয়েই দেখবেন ডান দিকে মঠ অফিস রয়েছে, আর এই মঠ অফিসেই গিয়ে আমি দুটি কুপন সংগ্রহ করি। আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম, আর আমরা এখানে 100 টাকা দিই, আর সঙ্গে আমাদের কিন্তু একটা প্রসাদ দেওয়া হয়, যেখানে প্রসাদে থাকে বোঁদে, আমাদের দুজনকে দুটি দেওয়া হয়। আর এখন যে গাছটি আপনারা দেখছেন, এই গাছের তলায় কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি খাটিয়া পেতে বসতেন। আর তার পিছনে একটি বাড়ি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আর এই বাড়িতেই কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি থাকতেন। আর এখানে কিন্তু তার যাবতীয় জিনিসপত্র রাখা রয়েছে, আপনারা যখন আসবেন এখানে এসে দেখে যেতে পারেন, আপনাদের মন কিন্তু অনেক আনন্দিত পাবেন স্বামী বিবেকানন্দর আদর্শ এইসব জিনিস দেখলে। এরপরে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে প্রসাদ হলের রাস্তা। ঠিক এই স্বামী বিবেকানন্দের যে থাকার জায়গা বললাম তার পাশ দিয়ে রাস্তাটা গেছে, আর এখান দিয়ে গিয়ে দেখতে পারবেন হাত ধোয়ার কিন্তু অনেক কল রয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর তার পাশেই কিন্তু গঙ্গা রয়েছে, আপনারা এখানে হাত ধুয়ে এই যে সামনে গঙ্গার ধার দিয়ে দেখুন উপরে সেট করা আছে, এই রাস্তা ধরে যদি আপনারা সমানে একদম হাঁটতে শুরু করেন, তারপর একটু বাঁদিকে ঘুরতে হবে, তারপরই কিন্তু এসে যাবে আমাদের প্রসাদ হল, যেখানে আজকের দুপুরের প্রসাদ আমরা গ্রহণ করব। আর এখানে কিন্তু বলে রাখি, প্রসাদ হলে কিন্তু এক এক দিন এক এক রকম প্রসাদ দেওয়া হয় না, এখানে প্রত্যেক দিনই খিচুড়িই দেওয়া হয় আর সঙ্গে তরকারি থাকে। যাই হোক, আমরা এইবার পৌঁছে গেলাম প্রসাদ হল, আর তার আগে দেখতে পাচ্ছি খুব সুন্দর কারুকার্য করা হাতি এখানে বানানো রয়েছে। তো এবার একে একে আমরা প্রবেশ করলাম প্রসাদ হলে। আর প্রসাদ হলে যখন প্রবেশ করলাম, আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এত বড় এরিয়ায় এত লোক একসঙ্গে প্রসাদ পেতে পারে। না দেখলে আপনারা তা বিশ্বাস করতে পারবেন না যে একসাথে এত লোক। যাই হোক, এইবার আমরা পৌঁছে গেলাম প্রসাদের পাওয়ার ঠিক জায়গায়। সবার প্রথমে থালা সঙ্গে গ্লাসে জল দেওয়া হলো, তারপরে আমাদের খিচুড়ি এলো, তারপরে একটা পাঁচমিশালি একটা তরকারি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জলও কিন্তু দিয়ে যাচ্ছে, কারোর যেন জল শেষ না হয়ে যায় সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। আর সর্বশেষ এসেছিল চাটনি, আর তারপর এসেছিল পায়েস। আর এখানে প্রসাদের যদি কথা বলি যে কেমন স্বাদে খেতে, প্রসাদের কিন্তু স্বাদের কোনো তুলনা হয় না, দারুণ খেতে। প্রসাদ খাওয়ার পর আমরা এই প্রসাদ হল থেকে বেরিয়েই দেখতে পাচ্ছেন কত কল একসঙ্গে, যে কাউকে লাইনে দাঁড়াতে হবে না, এখান থেকে সবাই কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা পেয়ে যাবে একদম ডাইরেক্ট।